নমস্কার, সান হসপিটালের পক্ষ থেকে আবারও নতুন একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কি না, সেটি হচ্ছে পেটের সমস্যা বা লিভার জনিত সমস্যা। তো আজকে এই বিষয়ে আমাদের আলোচনা করার সময় আমাদের সাথে আছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী। তো চলুন ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক এই রোগ এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে। নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সান হসপিটাল। তো স্যার, প্রথমেই আসি, কোন কোন ক্ষেত্রে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো প্রয়োজন? বিশেষ করে যখন অতিরিক্ত পেটে ব্যথা বা ক্রনিক ডায়রিয়া, ক্রনিক বলতে অনেক দিন ধরে চলছে ডায়রিয়া এরকম, বা কোনো বমির সঙ্গে রক্ত বা পায়খানার সঙ্গে রক্ত বেরোলে, বা জন্ডিস হলে, লিভারের রোগ হলে, যেমন পেট ফুলে যাচ্ছে, এই উপসর্গগুলো থাকলে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো প্রয়োজন। তো স্যার, বমির সাথে যে রক্ত বেরোয়, তো এটা কি কি কারণে হয়? এটা বমির সঙ্গে যে রক্ত বেরোয়, এটা আলসার রিলেটেড রোগের অসুখের জন্য হতে পারে। আমাদের খাদ্যনালীতে যদি আলসার হয় সেখান থেকে হতে পারে। লিভারের রোগে অনেক সময় হয়, লিভারের রোগে গলার শিরা ফুলে যায়, সেখান থেকে রক্তপাত হয়। তো এগুলোই প্রধান কারণ। তো স্যার, এই লিভারের রোগের যে চিকিৎসাটা কি, কি করলে ঠিক হবে? লিভারের রোগ এর চিকিৎসা ডিপেন্ড করে যে কত দূর সেই রোগটা বেড়েছে তার উপরে। সেটার জন্য একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখে আগে ঠিক করবেন যে কোন স্টেজে রোগটা আছে, এবং তার উপরে তার চিকিৎসা পদ্ধতি ঠিক হবে। তো স্যার, আপনারা মূলত সান হসপিটালে কি কি ধরনের চিকিৎসা করে থাকেন? আমরা এখানে খাদ্যনালী থেকে যে রক্তপাতের কথা বললাম, সেই রক্তপাতগুলো বন্ধ করার জন্য যে চিকিৎসা এন্ডোস্কোপির দ্বারা বা কোলোনোস্কোপির দ্বারা সেগুলো বন্ধ করার চিকিৎসা, সেগুলো করে থাকি। আমরা পিত্তনালীতে কোনো যদি ব্লক থাকে, যেটা পাথরের জন্য হতে পারে বা টিউমারের জন্য হতে পারে, সেগুলো ঠিক করার ব্যাপারে একটা অপারেশন হয় যাকে ইআরসিপি বলে, সেগুলো করে থাকি। স্যার, জন্ডিস এই কথাটা তো বহু প্রচলিত কথা, কিন্তু এটা ঠিক কি কি কারণে হয়ে থাকে যদি আপনি আমাদের একটু বলেন? জন্ডিস হয় যখন আমাদের শরীরে রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রা বেশি বাড়ে, নর্মালের থেকে বেশি বেড়ে যায়। তো জন্ডিস হতে পারে যদি বিলিরুবিন বেশি করে তৈরি হচ্ছে, অথবা বিলিরুবিনটা শরীর থেকে বেরোচ্ছে না। তো শরীর থেকে না বেরোনোর কারণ হতে পারে পিত্তনালীতে ব্লক হয়ে যাওয়া, অথবা লিভারের অসুখ যেমন ভাইরাল হেপাটাইটিস, এগুলোর ক্ষেত্রে হতে পারে। আবার পিত্তনালী ব্লক হয়ে যাওয়া কারণ হতে পারে স্টোন, বা যেটাকে আমাদের পিত্তনালী পাথর বলে, বা পিত্তনালীতে কোনো টিউমার ইত্যাদি। আচ্ছা স্যার, এই লিভার জনিত সমস্যায় আপনারা সান হসপিটালে ঠিক কি কি ধরনের চিকিৎসা করে থাকেন? যদি লিভারের সমস্যার জন্য জন্ডিস হয়, তবে সেটাকে মেনলি ওষুধপত্রের দ্বারা চিকিৎসা করা হয়। এবং যদি পিত্তনালীতে ব্লকের কারণে জন্ডিস হয়, তবে সেখানে জন্ডিস কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে একটা আমরা যেটা করি সেটার নাম ইআরসিপি। সেটা করে মুখের মধ্যে দিয়ে পাইপ প্রবেশ করে সেটা দিয়ে পিত্তনালীর পাথরটাকে বার করা, বা যদি টিউমারের জন্য হয় তাহলে ওখানে আমরা একটা পাইপ বসাই, যেটাকে বলা হয় স্টেন্ট। সেটা বসিয়ে ওটা জন্ডিসটাকে নিরাময় করা। স্যার, অনেকেই আমরা ইউএসসি করে থাকি মূলত কোনো কারণে, কিন্তু ইউএসসি করলে একটা কথা যেটা উঠে আসে যে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারটা কি? ফ্যাটি লিভার মানে যেখানে লিভারের মধ্যে চর্বি বা দেহ পদার্থ বেশি জমে গেছে। তো এটা ইম্পর্টেন্স এই কারণ এইটা যদি হতে থাকে তাহলে আস্তে আস্তে লিভার নষ্ট হয়ে যেতে থাকে, এবং এর সঙ্গে অন্যান্য রোগও জড়িয়ে থাকে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বেশি হওয়া, স্ট্রোক, হার্ট ডিজিজ, এইসবের রিস্ক বাড়ে। হ্যাঁ, তো সেই কারণে ফ্যাটি লিভারটা আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমাদের এখন যা লাইফস্টাইল হয়েছে তাতে ফ্যাট লিভারের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। আচ্ছা, তো স্যার এটা চিকিৎসা কি করা হয়? এর চিকিৎসা সাধারণত গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই করে থাকেন, বা আমরা করে থাকি। তো এতে যেটা করা হয় যে ফ্যাট লিভার এর প্রধান চিকিৎসা হচ্ছে ওজন কমানো। ওজন কমানো। ওজন কমানো
এতে হচ্ছে খাওয়ার কন্ট্রোল করে, এক্সারসাইজ করে ওজন কমাতে লাগে, এবং তার সাথে কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি। সেটা ডিপেন্ড করে যে ফ্যাটি লিভারটা কতটা অগ্রসর হয়েছে তার উপরে। স্যার, আলসার, এই আলসারটা হওয়ার মূলত কারণ কি, আর এবং এটা চিকিৎসা? হ্যাঁ, আলসার বলতে যেটা আমরা সাধারণ ক্ষেত্রে যেটা বুঝি সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার বা ডুওডেনাল আলসার, যেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে যে আলসারটা হয়। তো সেইটা জেনারেলি হয় খাওয়া দাওয়ায় অনিয়ম, হ্যাঁ, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকা, বা যদি স্মোকিং বা অ্যালকোহল এগুলো কনজিউম করা, বা হচ্ছে একটি বিশেষ ব্যাকটেরিয়া আছে তার ইনফেকশনের জন্য হতে পারে, এইচ পাইলোরি বলে। তো সেইটা এইগুলোর কারণের জন্য আলসার হতে পারে, বা ব্যথার ওষুধ বেশি খাওয়া, এটাও আর একটা কারণ। মানে পেইন কিলার জাতীয় জিনিস সেটা বেশি খেলে এরকম আলসারের সমস্যা দেখা দেয় বলছেন। তো এবার আলসার জাতীয় অসুখ হলে তাহলে প্রথম সেটা ধরার উপায় হচ্ছে এন্ডোস্কোপি করে সেটা ধরা পড়ে। এন্ডোস্কোপি করে ধরা পড়লে তখন আমরা দেখি যে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে কিনা। যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হয়, যদি না সংক্রমণ হয়ে থাকে তাহলে অ্যাসিডিটি কমানোর জন্য যে ওষুধগুলো, যেগুলো আলসারটাকে নিরাময় করবে, এরকম ওষুধ 1 মাসের মতো খেতে হয়। তাতে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই আলসার সেরে যায়। তো স্যার, সামনেই তো আমাদের দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, মানে পরপর অনেকগুলোই পুজো গেল। তো অনেকেই এরকম লম্বা উপোস করে থাকে। তো এই উপোস করা মানে টানা একভাবে উপোস করার কারণে কি কিছু অসুবিধা হতে পারে? খাওয়ার মাধ্যমে, খাওয়ার মধ্যে যে গ্যাপটা সেটা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম রাখা উচিত। হ্যাঁ, সামান্য কিছু পরিমাণ খাবার অল্প অল্প করে বারে বারে খাওয়া উচিত। হ্যাঁ, কারণ যেমন বেশি অতিরিক্ত খেলে যেমন ফ্যাটি লিভার বা এসব রোগের ভয় থাকে, তেমনি আবার অনেকক্ষণ খালি পেটে থাকলে তার থেকে আমাদের হাইপার অ্যাসিডিটি হয়ে সেখান থেকে আলসার জাতীয় রোগ এগুলো হতে পারে। স্যার, লিভারের রোগের লক্ষণগুলি যদি একটু আমাদেরকে বলেন। লিভারের রোগের লক্ষণ হচ্ছে হাত পা চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, যেটাকে জন্ডিস বলা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে পেটে পা ফুলে যাওয়া, পেট ফুলে যাওয়া, মানে পেটের মধ্যে জল জমে যায় লিভারের রোগে, সেই কারণে পেট ফুলে যায়। হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে আরও যদি রোগ বেশি অগ্রসর হয় তাহলে বমির সাথে রক্ত বেরোনো, বা কালো পায়খানা হওয়া, বা কথাবার্তা অসংলগ্ন হয়ে যাওয়া, এইগুলো সব লিভারের রোগের লক্ষণ। স্যার, মাঝে মধ্যেই পেটের সমস্যা হলে আমরা তো মানে সামনের কোনো ওষুধের দোকান থেকে গ্যাসের ওষুধ কিনে খাই। তো এইভাবে কি খাওয়াটা কি ঠিক, নাকি কোনো ডক্টরের থেকে সুপরামর্শ নিয়ে গ্যাসের ওষুধ খাওয়া উচিত? গ্যাসের ওষুধ যে বলতে যে ওষুধগুলোকে বোঝায়, যে আমরা যেগুলোকে বলি পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটার্স, সেই ওষুধগুলো লং টার্মে ডাক্তার না দেখিয়ে খাওয়া উচিত নয়, কারণ তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেখানে আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যেতে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে, পেটে ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স বেশি। তেমন আবার লিভারের রোগ যাদের থাকে তাদের ক্ষেত্রে সেটা একদমই খাওয়া ভালো নয়। হ্যাঁ, তো ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে খাওয়া গ্যাসের ওষুধ নিজে নিজে খাওয়া উচিত নয়, তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। স্যার, এই পেটের সমস্যাজনিত তো নানা বিষয় আজকে আমরা আলোচনা করলাম। তো বাড়াবাড়ি হলে অবশ্যই মানুষ হসপিটালে যাবে, আমাদের সান হসপিটাল আছেন, আপনারা আছেন চিকিৎসার জন্য। কিন্তু স্যার, এই বাড়াবাড়ির পর্যায়ে যাতে না যাওয়া হয়, তো যদি কিছু আপনি বলে থাকেন আমাদের দর্শক বন্ধুদের নিজেকে সুস্থ রাখার জন্য। সুস্থ রাখার জন্য যে সাধারণ একজন মানুষের হচ্ছে একটি সুষম আহার মেনটেন করা উচিত, যে বেশিক্ষণ অতিরিক্ত খালি পেটে যেমন থাকা উচিত নয়, তেমন আবার অতিরিক্ত বেশি খাবার খাওয়া বা ভাজাভুজি তেল মশলা জাতীয় খাবার বেশি খাওয়া, এটাও উচিত নয়। একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হয়, আর তার সাথে অন্তত দিনে 8 ঘন্টা করে যে কোনো একটা ব্যায়াম করা উচিত। হ্যাঁ, যদি অন্য কোনো ব্যায়াম করা সম্ভব না হয় তাহলে অন্তত হাঁটা উচিত। আর হাঁটাটা এমনভাবে হতে হবে যেন ঘাম ঝরিয়ে হাঁপ ধরে যায় এরকমভাবে হাঁটা, যেটাকে ব্রিস্ক ওয়াকিং বলে। সেটা করলে তাহলে আমাদের লিভারের এবং পেটের রোগের সমস্যা অনেকটাই কম হবে। তো বন্ধুরা, আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। আবারও আসবো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে।
সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই সুস্থ থাকুন।